এখন সকাল 9টা বাজে। তো 9টার সময় হচ্ছে আমি চা করছি, কারণ হচ্ছে চা খাবো আমি আর একটু মুড়ি খাবো। ভাবছিলাম যে একটু ভাত রান্না করব সকালবেলা, আজকে একটু ভাত খাবো। তা শিবা বলছে ভাত খাবে না, একটু পান্তা ভাত আছে, তো শিবা আর ওর বাবা খেয়ে নিয়েছে। তো এই জন্য শুধু আমার জন্য আর ভাত রান্না করিনি, আমি একটু ওই যে চা করে মুড়ি খেলাম। খেয়ে তারপরে দেখো একটু ডালটা বসিয়ে দিব। ডালটা বসাবো, এই জন্য ডালটা ধুয়ে নিচ্ছি। তো হ্যালো সবাইকে, সবাই কেমন আছো বন্ধুরা? আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের আশীর্বাদে আছে, আমি ভালোই আছি। তো এই যে ব্লগটা শুরু করছি এখন থেকে। তো কি রান্না করব, কি মাছ রান্না করব ভাবতে ভাবতে তো ভাবলাম যে একটু চিংড়ি মাছ আছে, তো ছোট বড় মিলানো আছে চিংড়ি মাছটা। সেই চিংড়ি মাছটা আমি হচ্ছে বের করে নিলাম এখন। তো ওই দেখো ভেজাচ্ছি, আর এই চিংড়ি মাছটাই এখন রান্না করব আর ডাল রান্না করব। তো ডালটা বসিয়ে দিয়ে আমি ফ্রিজ থেকে সব মাছ মশলা বের করে রেখে এসেছি। এখন হচ্ছে আমি চা মুড়িটা খাচ্ছি। আর দেখো আমি চাটা হচ্ছে জগে নিয়ে খাচ্ছি আজকে, কারণ আমি একাই খাবো, তো এই জন্য আরও তো ওই কাপ আর কিছু বের করলাম না। তো যাই হোক, তারপরে আমার খাওয়া হয়ে গেছে। তো এখন আসলাম, ওই যে শিবার স্কুল ড্রেসের কাপড়গুলো ছিল, জামা কাপড় ছিল, তারপরে হচ্ছে আমারও ছিল। তো শিবার বাবার একটা শার্ট ছিল, তো সেগুলো একটু ধুয়ে দিব, ধুয়ে তারপরে একটু মেলে দিই, কারণ রোদ বেরিয়েছে, আবার কখন বৃষ্টি আসে বলা যায় না। তো দেখো ধুয়ে নিয়েছি, নিয়ে ব্যালকনিতে মেলে দিচ্ছিলাম। আর ওদিকে হচ্ছে ডাল হচ্ছে সিদ্ধ বসিয়েছি। তো ডাল সিদ্ধ হোক ততক্ষণে, আর যা হচ্ছে সাইডের কাজ আছে সেগুলো আমি করে নিই। তো প্রতিদিনই তাই করি বন্ধুরা, যে ডাল বসিয়ে দিয়ে আমি অনেক কাজ করে নিতে পারি বা অনেক কাজ করে নিই। তো দেখো ডালটা কিন্তু রান্না হয়ে গেছে আমার, তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি বা শেয়ার করিনি। আর কি বলবো, মানে থাক, বললাম না, প্রতিদিন একই কথা। তো যাই হোক, আমি হচ্ছে এই যে দেখো চিংড়ি মাছ দিয়ে আর হচ্ছে আলু আর কাঁচকলা পেঁপে দিয়ে রান্না করছি। তো বেশি ঝোল কিন্তু রাখবো না, সুন্দর গা মাখা করে রান্না করতেছি। আর তরকারিটা এত মজা হয়েছিল, তোমাদেরকে কি বলবো। মানে এই দুদিন হলো তো রান্না করছি, মানে খুবই মজা হচ্ছে, বুঝতেছি না আসলে। তো তারপরে যে ভাত রান্নার জন্য চালগুলো হচ্ছে আমি ধুয়ে নিব। তো আজকে হচ্ছে রান্না করতে করতে আমি চলে গিয়েছিলাম আবার ফুল আনতে। আমি আর শিবার আজকে স্কুল বন্ধ ছিল, স্কুলে যায়নি। তো আজকে রান্না দেখো, এই যে কি সুন্দর তরকারিটা হয়েছে। আর এখানে ডাল, আর কিন্তু কিচ্ছু রান্না করিনি। তো তারপরে এই যে যাচ্ছি, দেখো আমি আর শিবা ওই যে ফুল আনতে যাচ্ছিলাম। তো ফুল আনবো, আর হচ্ছে ফুল এনে তারপরে হচ্ছে শিবা স্নান করে, ওর বাবা হচ্ছে ফোন করেছিল আসবে না আজকে, মানে দুপুরে খেতে আসবে না, এর জন্য শিবা হচ্ছে স্নান করে ওই পাখিকে ময়নাকে স্নান করে তারপরে হচ্ছে পূজা দিয়ে দিবে। আর আমি এসে কিন্তু আবার ভাতটা বসিয়ে দিব, ভাত রান্না করে তারপরে হচ্ছে স্নানটা করে নিব। তো তারপরে দেখো এই যে যাচ্ছিলাম আমি আর শিবা। আর দেখো মোটামুটি কিন্তু ভালোই গরম উঠেছে, এই দুদিন হলো ভালোই গরম হয়ে উঠছে। আমার যে ভিডিও দেখে এক দাদা, সে হচ্ছে কমেন্ট করেছে যে ভিডিও হচ্ছে একটু বড় করলে ভালো হয়। তো আসলে চেষ্টা করি বড় করার জন্য দাদা ভাই, কিন্তু আসলে হয়ে ওঠে না। মানে এত মানে কাজের বিজি থাকি আর কি, মানে সবগুলো মানে কাজ শেয়ার করা যায় না, ভিডিওতেও তুলতে পারি না, এই আর কি। তো আজকে তো তবুও আর ছোট হয়ে গেল। তো যাই হোক, শরীর একটু ভালো হলে, সুস্থ হলে তারপরে চেষ্টা করবো একটু বড় ভিডিও দেওয়ার জন্য। তো দাদা ভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি আমার ভিডিওগুলো দেখো এবং সুন্দর সুন্দর কমেন্ট করো, এই জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তো এখন হচ্ছে বিকেলবেলা। তো দেখো আমি কিন্তু একটু ঘুমিয়েছিলাম, তো ঘুমিয়ে থেকে উঠে দেখি যে 6টা বাজতেছে। তো অমনি উঠে পড়েছি, উঠে তাড়াতাড়ি করে যে বিছানাটা একটু মানে ঝেড়ে নেব। আর হচ্ছে দেখো ঘুমে থেকে উঠে তারপরে একদম মুড অফ, আর হচ্ছে শরীর মানে ক্লান্ত ক্লান্ত লাগতেছে, কারণ ঘুম থেকে উঠলে কিন্তু সবারই এমনই লাগে। তো তারপর দেখো এই বিছানাটা কিন্তু আমি সুন্দর করে ঝেড়ে টেড়ে রেখে দিয়েছি। আর আজকে ওই বিছানাটা কিন্তু শিবা তুলেছিল, আমি তুলিনি। তো যাই হোক, আমি হচ্ছে এখন বিছানাটা হচ্ছে ঝেড়ে টেড়ে নেবো, তারপরে হচ্ছে ঘর ঝাড়ু দেবো। আর ওয়ার্ড্রোবটা হচ্ছে মুছে নিব, ওয়ার্ড্রোবটা আজকে মুছা হয়নি, তো মুছবো। তারপর হচ্ছে রাত্রে আবার একটু রান্না আছে, শুধু ভাতটা রাত্রে একটু রান্না করব। তো সব মিলে যাই মোটামুটি কাজ আছে। তো শিবাকে বলবো হচ্ছে বাতিটা দিয়ে দিবে।
তো দেখো এখানে যে কালকে পেঁপে তারপর হচ্ছে যে গ্যান্ডারি এনেছিল সেগুলো তুলে রেখেছিলাম। আর দেখো শিবাকে এলোমেলো করে রেখেছে। আর এখানে দেখো ওর জন্য শিবার জন্য একটা জলের পট এনেছে ওর বাবা। তো আমি বলছিলাম যে এটাকে ঘুরিয়ে দিয়ে তারপরে হচ্ছে একটা স্টিলের জগ আনতে, কারণ প্লাস্টিক তো বেশি স্বাস্থ্যসম্মত আমার কাছে মনে হয় না, কারণ যেহেতু বাচ্চা মানুষ সবসময় জল খাবে, জল সবসময় রাখা থাকবে। তো গিয়েছিল দোকানে, তারপর দোকান খোলা পায়নি, আবার ঘুরে নিয়ে এসেছে। তো দেখা যাক একটা স্টিলের কিনে দিব। তো দেখো ওয়ারড্রপটা মুছে নিচ্ছি। আর আজকে ওয়ারড্রপ মোছা হয়নি, এর জন্য ভাবলাম যে বিকেলে একটু মুছে নিই। তো তারপরে যে বিছানা টিছানা ঝেড়ে তারপরে হচ্ছে যাব একটু রান্নার কাছে। তো যে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। আর আজকে কিন্তু ময়নাকে শিবায় স্নান করিয়ে তারপর হচ্ছে বাইরে রাখিনি। তো ওই দেখো ঘরেই রেখে দিয়েছে ময়নাটাকে। আর ময়না হচ্ছে ঘরে থেকে চিল্লাচিল্লি করছিল। আর আমি ভয়েস দেওয়ার সময় না সবসময় মনে করো যে খুবই ডিস্টার্ব করে এই ময়নাটা। তো যাই হোক বন্ধুরা, দেখো এর ফাঁকে কিন্তু আমার রান্নাও হয়ে গেছে। রান্নাটা তোমার সাথে শেয়ার করা হয়নি। তো রান্না বলতে শুধু ভাতটাই তো রান্না করলাম, আর একটু ডাল তরকারি যাই হোক গরম করেছি। তো চুলাটা মুছে রাখছি, কারণ ভাবলাম যে সময় আছে মুছে রাখি। আর দেখো ওইখানে ওই যে একটু তেলের মতো পড়েছে, দুপুরে যে গ্যাস অ্যাডজাস্ট ফ্যানটা দেখতে পাচ্ছ সেখানে কাস্টে জমে মনে করো যে তেলগুলো পড়েছে। তো আমি হচ্ছে মানে পরিষ্কারটা করতে পারি না, ভয় লাগে এই জন্য। তো যাই হোক শুক্রবারে ওর বাবাকে বলবো, আর না হয়তো যে যাকে দিয়ে লাগিয়েছি তাকে বলবো হচ্ছে ওটা পরিষ্কার করে দিতে। তারপরে দেখো সন্ধ্যার সময় হচ্ছে আমি ফল কেটে নিয়েছি, পেঁপে আর হচ্ছে জাম্বুরা। তো একটু জাম্বুরা খাবো, আর ফলটা কেটে রেখেছি, ওর বাবা আসলে খেতে চাইবে এই জন্য কেটে রেখে দিয়েছি আমি। এই দেখো আমি জাম্বুরা 2 পিস জাম্বুরা নিয়ে খেয়ে নিচ্ছিলাম এই জন্য। তো বন্ধুরা আমার ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করবো ভিডিওটা। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর একটু শেয়ার করো, আর হচ্ছে একটু সাপোর্ট করে আমার পাশে থেকো বন্ধুরা। তো নেক্সটে কথা হচ্ছে সুন্দর একটা ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। তো তোমরা সবাই ভালো থাকবে, কিন্তু সুস্থ থাকবে। আর হচ্ছে কেমন ভিডিও দিলে তোমাদের একটু ভালো লাগবে, যেমন হচ্ছে একটু বড় হলে বা কেমন, কারণ তো ওভাবে তো সবাই তো আর সব কিছু বোঝে না, জানে না। 1 মাথার থেকে কিন্তু 3 মাথা 10 মাথার বুদ্ধি কিন্তু অনেক মানে ভালো আর কি, ভালো কাজ দেয়। তো যাই হোক তোমরা একটু বললে আমি কিন্তু খুশি হব। তো এই আর কি। আর দেখো আমি কিন্তু ভয়েস কিন্তু আগেই দিয়েছিলাম, কিন্তু হচ্ছে আমি মিউট করে দিয়েছি। তো মিউট করে পরে ভয়েসটা কিন্তু আমি দেখো আবার হচ্ছে ভয়েসটা দিয়ে নিচ্ছি। তো এই জন্য আমার মুখের সাথে আমার ভয়েসের সাথে নাও পড়তে পারে, তো তোমরা এই নিয়ে কিছু মনে করো না। তো যাই হোক বন্ধুরা, আর আমি জানি তোমরা অনেক ভালো, মানে আমি ভিডিওতে যতগুলো কমেন্ট পাই সবাই খুব সুন্দরভাবে কমেন্ট করো। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে জানাই টাটা।